বিষয় পরিবেশ, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য। প্রকল্পের শিরোনাম প্রকৃতি আমার বন্ধু। 1 নম্বর যেটা রয়েছে, গ্রীষ্মকালে পাওয়া 5টি ফল ও 5টি ফুলের ছবি আঁকো অথবা কেটে পেস্ট করো। গ্রীষ্মকালে পাওয়া 5টি ফল দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। আম, আমের ছবি আঁকবে, সাইডে লিখবে আম, অথবা ওপরে আম এঁকে তার নিচে আম শব্দটি লিখতে পারো। আমি আমার কমফোর্টেবল সাইডে যেমন দিয়েছি দেখো এইভাবে আম, কাঁঠাল, তারপরে তরমুজ, তারপরে এখানে আছে দেখো খেজুর আর লিচু। ঠিক আছে, এই 5টা ফলের ছবি তোমরা আঁকবে। আঁকা খুব ভালো হতে হবে এমনটা নয়, মোটামুটি বোঝা গেলেই হবে। এবার বলছে গ্রীষ্মকালে পাওয়া 5টি ফুলের ছবি। এখানে আমি দিয়েছি জবা ফুল, লিখে দিয়েছি সাইডে জবা ফুল। তোমরা তোমাদের সুবিধা মতো করবে। তোমরা যদি সাইডে লেখো সাইডে লিখবে, সুবিধা যেটা হবে সেটাই করবে। ওপরে জবা ফুল এঁকে নিচে লিখলেও হবে জবা ফুল। তারপরে গোলাপ ফুল, টগর ফুল, গন্ধরাজ, আর আছে এখানে বেল ফুল। এরপরে হচ্ছে কোন গাছ কোন ঋতুতে বেশি দেখা যায় তা নিয়ে 5টি তথ্য লেখো। দেখো আমি এখানে 5টি তথ্য লিখেছি। কোন গাছ কোন ঋতুতে বেশি দেখা যায় তা নিয়ে 5টি তথ্য লিখি। 1 নম্বর কাঁঠাল গাছ, ব্র্যাকেটে লিখেছি দেখো গ্রীষ্ম ঋতু। গরমকালে কাঁঠাল গাছে ফল পাকে, ফলে এই গাছ সহজেই আমরা দেখতে পাই। 2 নম্বর আম গাছ, ব্র্যাকেটে লিখেছি গ্রীষ্ম ঋতু। গরমকালে আম পাকে, তাই খুব সহজেই আম গাছ আমাদের নজরে আসে। 3 নম্বর শিউলি গাছ, শরৎ ঋতু। তোমরা জানো শরৎকালে শিউলি ফুল ফোটে। শরৎকালে শিউলি ফুল ফোটে, তাই শরৎকালে শিউলি গাছ খুব সহজে আমাদের দৃষ্টিগোচর হয়। 4 নম্বর কৃষ্ণচূড়া গাছ, গ্রীষ্ম ঋতু। গরমকালে এই গাছে লাল ফুল ফোটে এবং খুব সুন্দর দেখায়। এবং 5 নম্বর বাক্য কদম গাছ, বর্ষা ঋতু। বর্ষাকালে কদম গাছে কদম ফুল ফোটে এবং এই সময়ে খুব সহজেই তা দেখা যায়। তারপরে কি রয়েছে দেখো, বলছে জল বাঁচাও জীবন বাঁচাও, এই বিষয়ে একটি পোস্টার বা স্লোগান তৈরি করো। এইভাবে তোমরা পোস্টার বা স্লোগান তৈরি করবে। দেখো এখানে জল বাঁচানোর ছবি, জল বাঁচাও জীবন বাঁচাও, তোমরা এখানে লিখে দেবে। খুব ইজি একটা পিকচার। তারপরে কি আছে দেখো, তারপরে রয়েছে যে কিভাবে আমরা জল ও বিদ্যুৎ সাশ্রয় করতে পারি সেটা লিখতে হবে। ঠিক আছে, একটা চার্ট তৈরি করতে বলেছে এখানে। দেখো এখানে আমি একটা চার্ট তৈরি করেছি। এই যে সম্পদের নাম এখানে দিয়েছি জল, আর এখানে লিখেছি বিদ্যুৎ। দেখতে পেয়েছো, সম্পদের নাম জল, সম্পদের নাম বিদ্যুৎ, এখানে দুটোর কথাই বলেছে। এবার এদিকে ডান দিকে দেখো সাশ্রয়ের উপায়, এখানে 5টা করে উপায় লিখেছি আমি। দেখো জল কিভাবে সাশ্রয় করব। 1 নম্বর ব্রাশ করার সময় কল বন্ধ রাখবো। 2 নম্বর ফোঁটা ফোঁটা জল পড়া কল মেরামত করা, মানে যে কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে বুঝতে হবে সে কল খারাপ আছে, সেটাকে মেরামত করতে হবে, তাহলে পানীয় জলকে সেভ করা যাবে। 3 নম্বর বৃষ্টির জল সংগ্রহ ও ব্যবহার করা। 4 নম্বর বাসন ও কাপড় ধোয়ার সময় জল অপচয় না করা, মানে প্রয়োজন মতো জল ব্যবহার করা। বাড়িতে শৌচ চেম্বার ব্যবহার করা। এখন দেখবে তোমাদের বিদ্যালয়ে এমনকি তোমাদের পাড়াতে যে সমস্ত সরকারি কলগুলো রয়েছে, নলকূপগুলো রয়েছে, দেখবে সেখানে কিন্তু শৌচ চেম্বার করে দিয়ে গেছে। বিদ্যুৎ কিভাবে সাশ্রয় করা হবে দেখো, অপ্রয়োজনীয় আলো ও পাখা বন্ধ রাখা, মানে যখন তুমি ওই ঘরটা থেকে বেরিয়ে আসছো তখন ওই ঘরে যখন কেউ নেই, দেখবে কেউ নেই, তখন তুমি কিন্তু ওটাকে অফ করে আসবে, সুইচ অফ করে আসবে, কারণ তোমারই দায়িত্ব পাখাটা চলছে পাখাটাকে বন্ধ করা। অথবা কারেন্ট চলে গেছে তারপরেও তুমি যখন তুমি ঘর থেকে বের হচ্ছ সুইচগুলো একবার চেক করবে, কারণ কখন কারেন্ট চলে আসবে, অযথা বিদ্যুৎ নষ্ট হবে। ঠিক আছে। 2 নম্বর যতটা সম্ভব দিনের আলো কাজে লাগানো, মানে অনেকে করে
দরজা জানালা সব বন্ধ করে থাকে, ঠিক আছে। তো দিনের বেলা দরজা জানালা বন্ধ করার কোনো প্রয়োজন নেই। দরজা জানালা বন্ধ করলে তাহলে ঘরে আলো আসবে না। আর যদি দরজা জানালা বন্ধ করে তুমি লাইট জ্বালো তাহলে তো বিদ্যুৎ নষ্ট হবেই। 3 নাম্বার, এলইডি বাতি ব্যবহার করা, মানে এলইডি যে বাতিগুলো, যে ল্যাম্পগুলো, সেই ল্যাম্পগুলো ব্যবহার করা। আগে যে পুরাতন মডেলের ল্যাম্প ব্যবহার করা হতো 100 ওয়াটের, সেগুলোতে অনেক বিদ্যুৎ নষ্ট হতো, ঠিক আছে। আর এলইডিগুলোতে অল্প বিদ্যুৎ পড়ে, সেই জন্য এলইডি বাতি ব্যবহার করতে হবে। 4 নম্বর, ফ্রিজ ও এসি নিয়মিত রক্ষণাবেক্ষণ, মানে ফ্রিজ এবং এসি নিয়মিত সার্ভিস করতে হবে, তাহলে বিদ্যুতের সাশ্রয় হবে। এরপর 5 নম্বর হচ্ছে সোলার প্যানেল বা সৌর বিদ্যুৎ ব্যবহার করা। আমরা যদি আমাদের বাড়িতে সোলার প্যানেল বা সৌর বিদ্যুৎ ব্যবহার করি তাহলে কিন্তু দিনের বেলা আমাদের ইলেকট্রিসিটি বিল ফ্রি, ঠিক আছে। কিন্তু যদিও এটা অনেকটা ব্যয়বহুল, মানে প্রথমে তৈরি করতে জিনিসটা বসাতে খরচ হবে, কিন্তু একবার লাগিয়ে ফেললে কিন্তু আজীবন বিদ্যুৎ ফ্রি, অন্তত দিনের বেলা। তো এর পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়েও কাজটা করতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।